একটা, নিকেল একটা, কপার একটা। এখন এখানে প্রশ্ন আসে কি কি? প্রশ্ন আসে হচ্ছে যে আমি যদি ক্রোমিয়াম থেকে শুরু করি, এটা ক্রোমিয়াম থেকে শুরু করছি, এক্ষেত্রে আমি ক্রোমিয়াম থেকে শুরু করি। ক্রোমিয়ামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন হচ্ছে ডিসকাস অ্যাবাউট ডেকোরেটিভ অ্যান্ড হার্ড ক্রোমিয়াম, ঠিক আছে? আর কি কি আছে ক্রোমিয়াম থেকে? প্রোভাইড আন্ডার কোট অ্যান্ড ডেকোরেটিভ ক্রোমিয়াম প্লেটিং, অর্থাৎ ক্রোমিয়াম প্লেটিং করার আগে একটা প্লেটিং করতে হয় নিকেল বা কপারের, তারপরে গিয়ে ক্রোমিয়ামে করতে হয়। এটা কেন করতে হয়? তারপরে আছে প্রপার্টিজ অফ ক্রোমিয়াম ডিপোজিট, আর আছে মেরিট ডিমেরিট অফ ক্রোমিয়াম সল্ট বাথ আর ক্রোমিক অ্যাসিড। আর ম্যাডাম যেটা দিয়েছিল, ম্যাডামের সিটিতে আসছিল হচ্ছে ম্যাডামের সিটিতে কি আসছিল রে? মনে আছে? স্লো হয়ে গেল কেন লাগতো? দেখ, ডিসকাস অ্যাবাউট দ্য পোলারাইজেশন, দেখ, discuss the principle of chromium plating from hexavalent solution of chromium salt, ঠিক আছে? ক্রোমিয়াম সল্ট মানে এটা এটা বোঝাচ্ছে যে ক্রোমিয়াম হচ্ছে যে বাত আছে, বাত বাত বলতে কি বোঝায় বলতো? ইলেকট্রোলাইসিস। বাত বলতে হচ্ছে ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? যেরকম হচ্ছে ধরেন এখানে যদি আঁকি আমি, এখানে একটা ক্যাথোড থাকবে, এখানে থাকবে অ্যানোড, হ্যাঁ, আর ভিতরে তো ইয়া থাকবে, তাই না? ইলেকট্রোলাইট থাকবে, তাই তো? ওই ক্যাথোড কি হবে? ক্যাথোড হচ্ছে যে কোনো আমরা যে এলিমেন্ট বা যে সাবস্টেন্স ওর উপরে কোটিং করবো, এটা হচ্ছে ক্যাথোড। আর অ্যানোড কি? অ্যানোড হচ্ছে যে কোনো মেটাল থেকে যদি আমি যে মেটালের কোটিং করব, সেটা হচ্ছে অ্যানোড। আর ইলেকট্রোলাইট হচ্ছে বাত, ঠিক আছে? বাত। তেমনি ক্রোমিয়ামে কি কি ইলেকট্রোলাইট থাকে? ক্রোমিয়ামের বাত কি কি দিয়ে তৈরি হয়? ক্রোমিয়ামের বাত তৈরি হচ্ছে দুইটা ভাবে, একটা হচ্ছে ক্রোমিয়াম সল্ট বাথ আর ক্রোমিয়াম অ্যাসিড বাথ, ঠিক আছে? ক্রোমিয়াম সল্ট বাথকে টেট্রাভ্যালেন্ট বাথ বলা হয়, আর ক্রোমিয়াম অ্যাসিড বাথকে হেক্সাভ্যালেন্ট বলা হয় আর কি। উল্টা বললাম। ক্রোমিয়াম অ্যাসিড বাথকে হেক্সাভ্যালেন্ট ক্রোম ক্রোম বলা হয়, আর ক্রোমিয়াম সল্ট বাথকে টেট্রাভ্যালেন্ট ক্রোম বলা হয়, বাথ বলা হয়। ম্যাডাম যদি বলে হেক্সাভ্যালেন্ট থেকে আমাদের ক্রোমিয়াম বাতের যে মেকানিজম ওটা ব্যাখ্যা করতে যদি বলে, তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে। হেক্সাভ্যালেন্টে কি হয় যে হেক্সাভ্যালেন্টে ক্রোম CrO3, CrO3 এই ইয়েটা ব্যবহার করা হয়। এখানে দেখাচ্ছি, দেখ, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম বাতে কম্পোনেন্ট হচ্ছে CrO3 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? আর ট্রাইভ্যালেন্ট হচ্ছে ক্রোমিয়াম সালফেট আর ক্রোমিয়াম ক্লোরাইড, ঠিক আছে? হেক্সাভ্যালেন্টে কি হয় দেখ, প্রিন্সিপালটা এবার লিখবি যে প্রিন্সিপাল হচ্ছে হেক্সাভ্যালেন্ট, দিস বাথ প্রাইমারি ইউজ ক্রোমিক অ্যাসিড, কি কি জিনিস দিয়ে তৈরি হয়? ক্রোমিক অ্যাসিড এবং সালফ্রিক অ্যাসিড। হেক্সাভ্যালেন্ট বলতে ক্রোমিয়াম 6+, এটা কিভাবে রিয়াকশন ঘটায়, ক্যাথোডে ঘটায় কিভাবে দেখ। প্রথমে ক্রোমিয়াম যে 6+ থাকে, ক্রোমিয়াম 6+, প্রথমে ক্রোমিয়াম 3+ ইলেকট্রন ক্রোমিয়াম 3+-এ পরিণত হবে। দেন ওই ক্রোমিয়াম 3+ হচ্ছে আমাদের রিয়াকশনে কাজে লাগবে। দেন ওই ক্রোমিয়াম 3+ তিনটে ইলেকট্রন গ্রহণ করে, এটা ক্রোমিয়াম 3+ পেলাম তো, এই ক্রোমিয়াম 3+ তিনটে ইলেকট্রন আবার গ্রহণ করে ক্যাথোডে গ্রহণ করে ক্রোমিয়াম তৈরি করবে, ক্রোমিয়ামের প্লেটিং তৈরি করবে। এটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে হেক্সাভ্যালেন্ট সল্ট বা অ্যাসিড বাথ বলা যায়। ক্রোমিয়াম অক্সাইড আর সালফেট H2SO ব্যবহার করে আমরা হেক্সাভ্যালেন্টে প্রথমে ক্রোমিয়াম 6+ থাকে, কারণ কি? এই যে
এই দুটা মিক্সিং করলে Cr2O7 তৈরি করে। এই Cr2O7 যে ভ্যালেন্সি, ক্রোমিয়াম ভ্যালেন্সি হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা যে পাচ্ছি, যে ইলেকট্রোলাইট পাচ্ছি, ইলেকট্রোলাইটে দুটো আয়ন পাচ্ছি, একটা হচ্ছে ক্রোমিয়াম 6+, আর একটা হচ্ছে অন্য একটা আয়ন পাচ্ছি ক্রোমিয়াম 6+ এবং হাইড্রোজেন প্লাস, বা এরকম সালফিউরিক অ্যাসিড থাকলে হাইড্রোজেন প্লাস পাচ্ছি। মেন যে আয়ন থাকছে ওটা হচ্ছে ক্রোমিয়াম 6+। ওই ক্রোমিয়াম 6+ কি করবে, রিডিউস হবে। ঠিক আছে, প্রথমে ক্রোমিয়াম 4+ বা 3+ তৈরি হবে, তারপরে এটা ক্রোমিয়াম 3+ থেকে আবার ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়ামের হচ্ছে পড়বে, লেয়ার পড়বে। মানে এটা এক ধাপের পর আরেক ধাপ তৈরি হবে। এটা এখানে নাই, আমি ইয়ে থেকে করেছিলাম, ChatGPT থেকে। তাহলে প্রথম থেকে যদি আমি শুরু করি, দেখ প্রথমে কি কি আছে। এই পিডিএফ থেকে যদি শুরু করি, ক্রোমিয়াম প্লেটিং, ক্যারেক্টারিস্টিক অফ ক্রোমিয়ামের যে ক্যারেক্টারিস্টিক, রিডাকশন পটেনশিয়াল হচ্ছে 0, হার্ডনেস, কালার, হার্ডনেস হাই, রেজিস্ট্যান্স স্ট্রেস। ক্রোমিয়াম প্লেটিং বলতে কি করা হয়, ক্রোমিয়াম যে প্লেটিং করি আমরা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে, সেটা ক্রোমিয়াম প্লেটিং বলে। ক্রোমিয়াম প্লেটিং দুইভাবে হয়, একটা হচ্ছে ডেকোরেটিভ ক্রোম প্লেটিং, হার্ড ক্রোম প্লেটিং। এই দুটো ইম্পর্টেন্ট, মানে আসে ঘন ঘন। ডেকোরেটিভ ক্রোম প্লেটিং বলতে কি বুঝো, হার্ড ক্রোম প্লেটিং বলতে কি বুঝো। ডেকোরেটিভ ক্রোম প্লেটিং বলতে যে থিকনেস হবে, যে আমাদের লেয়ার তৈরি হবে, ওটা হচ্ছে 5 থেকে 8 মাইক্রোমিটার। ঠিক আছে, আর হার্ড ক্রোম প্লেটিং হচ্ছে 10 থেকে 500 মাইক্রোমিটার। তাহলে হার্ড হচ্ছে বেশি হচ্ছে লেয়ার থাকবে, থিন লেয়ার থাকবে। আর এটা যে থিন লেয়ার থাকবে, এটা যে থিক লেয়ার থাকবে, এটা মোটা হবে, একটা চিকন হবে। If the chromium deposition is high to 5 থেকে 8 মাইক্রোমিটার, then it's called decorative chromium plating. যে অ্যাপ্লিকেশন হচ্ছে বাম্পাস, টাইমস, রকার, প্যানেল, হ্যান্ডেল, টুলস। এখান থেকে এত কিছু করা লাগবে না, এখানে আছে সুন্দরভাবে। একটা জিনিস এক জায়গায় আছে, বুঝলে, যে ভালোভাবে ইয়ে করা লাগে। ডেকোরেটিভ ক্রোমিয়াম প্লেটিংটা এখানে দেওয়া আছে। ডেকোরেটিভ ক্রোমিয়াম কি, ওইখানে থিন লেয়ার অফ ক্রোমিয়াম, যে 0.0, এখানে আবার 0.2 থেকে 2.5 মাইক্রো। ঠিক আছে, আর এটা হচ্ছে থিক লেয়ার, হার্ড ক্রোম। ইলেকট্রোপ্লেটিং প্রসেস উইথ ক্রোমিয়াম ডিপোজিট ফ্রম ক্রোমিক অ্যাসিড সলিউশন, দ্য থিকনেস 2 থেকে 250 মাইক্রোমিটার। ভ্যারিয়াস টাইপস অফ ক্রোম ইনক্লুড মাইক্রো ক্র্যাক ক্রোম, মাইক্রো পোরাস্ট্রোম, ক্র্যাক ফ্রি ক্রোম তৈরি হয়। তারপর হার্ড ক্রোম প্লেটিং গেল। তারপর প্রিন্সিপাল অফ ক্রোমিয়াম ইলেকট্রো ডিপোজিশন। এখানে ওভাবে অ্যান্সার দেওয়া হয় না, কঠিন করে দেওয়া। এই যে দেখ, প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল আছে। হ্যালো, শোনা যাচ্ছে? দেখ, এখানে একটা অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে। ঠিক আছে, ক্যাথোড হচ্ছে ধরে নিলে যেখানে আমি ডিপোজিশন করবো, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড ক্যাথোড থেকে ক্যাচ, ধরে নে অ্যানোড এটা। ঠিক আছে, হ্যাঁ।
এখানে যে ইলেকট্রোলাইট থাকবে এটা হচ্ছে কপার, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম ক্লোরাইড, এগুলো ইয়া থাকবে আর কি, ইয়া ইলেকট্রোলাইট। এখন ইলেকট্রোলাইট পানিতে থাকবে, ঠিক আছে? পানিতে থাকলে কি হবে, এটা দুই ভাগ, একটা হচ্ছে আয়নে পরিণত ক্রোমিয়াম 3+ এবং সালফেট 2- পরিণত হবে, ঠিক আছে? পানিও থাকবে, পানিও হচ্ছে আয়নে পরিণত হবে, যে হাইড্রোজেন প্লাস OH মাইনাস পরিণত হবে, ঠিক আছে? অ্যানোড রিঅ্যাকশনে কি হবে, OH মাইনাস যেটা আছে পানিতে, ওটা 4টে ইলেকট্রন ছাড়া 2টে পানি এবং অক্সিজেন তৈরি করবে, ঠিক আছে? ওই ইলেকট্রন হচ্ছে ক্রোমিয়াম গ্রহণ করবে, ক্রোমিয়াম গ্রহণ করে ক্রোমিয়াম সিআরে পরিণত হবে, অর্থাৎ এটা তো হচ্ছে নেগেটিভ, তাই না? নেগেটিভ ক্রোমিয়াম 3+ যখন তৈরি হয়ে হলো এখানে, এই ভিতরকার ক্রোমিয়াম 3+ এর দিকে এর দিকে চলে যাবে, নেগেটিভের দিকে, ঠিক আছে? হ্যাঁ, যখন এখানে যাবে তখন তিনটা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম করবে, তৈরি করবে, ক্রোমিয়াম ইলেকট্রোপ্লেটিং এর হচ্ছে ইয়া গেল, প্রিন্সিপাল গেল। হুম। ক্রোমিয়ামের দুটো ইম্পর্টেন্ট ম্যাডামের সিটি হচ্ছে যে ক্রোমিয়াম অ্যাসিড বাদে যে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম আর ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম, এই দুটো ভালো করে পড়বি, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম আর ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম। কোশ্চেনে কি আসবে বুঝতে পারছি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসবে। সাজেশন করে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আসবে আসলে, সিটির কোশ্চেনটা। Discuss the principle of chromium plating from hexavalent solution of chromium salt. হেক্সাভ্যালেন্ট সলিউশন অর্থাৎ ক্রোমিয়াম যে 6+ থাকবে, ক্রোমিয়াম 6+ ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ পরিণত হবে, তারপরে ক্রোমিয়ামে পরিণত হবে, এটা ক্রোমিয়াম সল্ট, সল্ট বলছে না, ক্রোমিয়াম অ্যাসিড তো। কি এটা করে দুটি এটা কোথায় পারলি? ও, ইলেকট্রো ডিপোজিশন অ্যারোডে কি কি ইউজ করা হয়? তাহলে এটা তো ডিপোজিশন প্রথম অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার, আয়ন এক্সচেঞ্জ, ডিপোজিশন অফ মেটালিক ওয়েস্ট, সালফার এক্সট্রাকশন। এই কোন কোন কোর্স বার করেছিস? ফ্যাক্টর অ্যাফেক্টিং অ্যালয় প্লেটিং, এই মেটাল লাগছে মনে হচ্ছে। নোট শেয়ার গ্রুপে আছে, আমার মাথা ঘুরছে পাহাড়ে।
কই রে ম্যাডাম সাজেশন? টিআইসিএস এ আসলাম। তুই খুব দেখ তো তুই পাস কিনা। কই তুই 19 তারিখ কই? হুম। বাস। ইলেকট্রো ডিপোজিশন এগুলো আমি পড়ি নাই। প্রিন্সিপাল অফ অ্যালয় প্লেটিং, অ্যানোডে কি ইউজ করা হয়, ফ্যাক্টর এফেক্টিং অ্যালয় প্লেটিং, ইলেকট্রো ডিপোজিশন প্রসেস, ব্রাশ অ্যানোড, এগুলো পড়ছি নাকি? এটা কোথায় গেল? না, এটা ক্রোমিয়াম। ক্রোমিয়াম পর নিকেল আছে। নিকেলের প্রপার্টিজ, হার্ডনেস, অ্যাপ্লিকেশন, তাই সব বাদ। নিকেলে কি কি বাদ ব্যবহার করা হয়? ওয়ার্স বাদ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। অর্স বাতে কি কি থাকে? অর্স বাতে নিকেল সালফেট থাকে, নিকেল ক্লোরাইড থাকে, বোরিক অ্যাসিড থাকে। নিকেল সালফেট কি করে, নিকেল ক্লোরাইড কি করে, বোরিক অ্যাসিড কি করে, এটা ব্যাখ্যা দেওয়া লাগবে। ওই তো হ্যাঁ, নিকেল সালফেট কি করে দেয়? নিকেল সালফেট কি করে, যে নিকেল সালফেটের সাথে নিকেল আয়ন সাপ্লাই দেয়, নিকেল 2+ আয়ন সাপ্লাই দেয়, ঠিক আছে। যে আমরা যে প্লেটিং করবো, নিকেলের প্লেটিং করবো, নিকেলটা সাপ্লাই দেয় হচ্ছে নিকেল সালফেট। নিকেল ক্লোরাইড কি করে? নিকেল ক্লোরাইড করে যে আমাদের অ্যানোড থেকে তো নিকেল খসে খসে পড়বে, তাই না? অ্যানোডের ক্ষয় হবে, তাই তো। অ্যানোডকে ক্ষয় করতে সাহায্য করে হচ্ছে ক্লোরিন। ক্লোরিন অ্যানোডের করশন ঘটায়, অ্যানোডের করশন ঘটায়। একটা অ্যানোড থাকে, থাকে, ঠিক আছে। অ্যানোড থেকে ক্যাথোডে যে প্লেটিং হবে, তাই তো। অর্থাৎ অ্যানোড থেকে যেন খুব সহজে নিকেল ক্ষয় হয়, এটা কাজ করছে নিকেল ক্লোরাইড। Nickel chloride decreases the anode corrosion, reduces harder deposition, increases the bath conductivity, which allows the lower form. বোরিক অ্যাসিড কি করে? বোরিক অ্যাসিড হচ্ছে পিএইচ কন্ট্রোল করে, অর্থাৎ এটাকে ভাপ হয়, পিএইচ কন্ট্রোল করে। যে আমাদের যে নিকেল ডিপোজিশন হয়, এটার জন্য একটা নির্দিষ্ট পিএইচ প্রয়োজন। পিএইচটা হচ্ছে 3 থেকে 4.5, 3 থেকে 4.5, 3 থেকে 4.5, ওই 3 থেকে 4.5 মধ্যে রাখে, ঠিক আছে। কারণ যে এখন আমাদের যে ইয়ার ভিতরে, যে নিকেল ডিপোজিশনের ভিতরে
নিকেল যখন ক্যাথোডে পরিণত হবে, যুক্ত হবে, তখন পিএইচ বাইরে যায়। পিএইচ বাইরে গেলে নিকেল হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়। নিকেল হাইড্রোক্সাইডের জন্য যেন তৈরি না হয়, এই জন্য অ্যাসিডে রাখা হয়, বোরিক অ্যাসিড। অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলো কম পরিমাণ ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন আসতে পারে যে নিকেল বাত হিসেবে যেটা ব্যবহার করা হয় ওটা কি, মানে কোন বাত ব্যবহার করা হয়? কোয়ার্টজ বাত। বুঝলো না? বুঝলো? এখানে গোছানো নাই যেভাবে পড়েছি। খুব কঠিন লাগে, কিছুই বোঝায় নাই, একটা এক যায় আর একটা অন্য যায়, সিরিয়াল কিছু নাই। নিকেল প্লেটিং এ বাফার বলতে বোরিক অ্যাসিড ব্যবহার করি না, আর ব্রাইট না ব্যবহার করা হয়। এগুলোর কাজ কি? ধরে বিশাল আসছে যে বাফার এবং ব্রাইটনারের কাজ কি, বা কি কি রোল নিকেল প্লেটিং এ? অ্যান্সার দেয় পিএইচ কন্ট্রোল করে, যে বাফার 3 থেকে 4.5 এ রাখে। আর ব্রাইটনার কি করে? ব্রাইটনার হচ্ছে দেখতে সুন্দর করে আর কি, উজ্জ্বল করে। বাফার হিসেবে যে কোবাল্ট সল্ট, অ্যারাইল সালফোনিক অ্যাসিড, সালফোনামাইড, সালফানাইড করা হয়। Bright liquid bath may contain both an organic and inorganic compounds. National road is increase the bath leveling capacity. বা একটু গোছানো লাগে, চ্যাট জিবি মারবি। এখন কপার, কপারের যে বাত থাকে ওটা, কপারের বাত হচ্ছে সায়ানাইড বাত আছে একটা, আরো বাত আছে কপারের বাত। কপার করবো না বাত, ভালো লাগছে না। কপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো যে কপারেতে সায়ানাইড বাদ থাকে, সায়ানাইড বাদে কি থাকে? কপার সায়ানাইড থাকে 0.25, 22.5 গ্রাম, কপার থাকে 16 গ্রাম, সোডিয়াম সায়ানাইড থাকে 34 গ্রাম, সোডিয়াম কার্বনেট থাকে 15 গ্রাম। Write the function of both functions at Watts process. নিকেলে, নিকেল প্লেটিং এ উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। নিকেল প্লেটিং কে ওয়াটস বাতে হয়, ওয়াটস বাতে কি কি ব্যবহার করা হয়? যদি নিকেল সালফেট ব্যবহার করা হয়, নিকেল ক্লোরাইড ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ওটাই লিখতে বলেছি। এখানে কি লিখে তুই দিচ্ছিস? বাফার এবং ব্রাইটনার, ডেকোরেটিভ এন্ড হার্ড ক্রোম। এবং যাতা কঠিন ভাবে দিয়েছে, ডেকোরেটিভ ক্রোম কাকে বলে, হার্ড ক্রোম কাকে বলে। Demerits, the demerits and demerits cyanide cover bath and acid cover bath. সায়ানাইড, এই সায়ানাইড, এই কপারের যে একটা সায়ানাইড বাত আছে আর একটা হচ্ছে অ্যাসিড বাত আছে। সায়ানাইড বাত কেন ব্যবহার করা হয় আর অ্যাসিড বাত কেন ব্যবহার করা হয়, ওটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। নিকেল অক্সাইড, নিকেল অক্সাইড কম্পোজিশন, নিকেল সালফেট, নিকেল ক্লোরাইড, বোরিক অ্যাসিড। দেখ এটা তো দিয়েছে আবার এটাও দিতে হচ্ছে, একটা দিলেই হলো ভাই। 225 থেকে 245 পাওয়া যায়। ডিসকাস, হ্যাঁ হ্যাঁ, কত মান ম্যাডাম তো মুখস্থ না, একটু একটা দিয়ে দিবেন।
ক্রোমিয়ামে প্লেটিং করার জন্য তার উপরে নিকেল আর কপারে প্লেটিং করতে হয়। নিকেল সাবস্টেন্স আছে, ওই সাবস্টেন্সের উপর নিকেল আর কপারে প্লেটিং করার পরে ক্রোমিয়ামের প্লেটিং করতে হয়। কেন বলতো? কারণ ওই স্টিলের সারফেস যদি হয় বা ওই সারফেসের সাথে ক্রোমিয়ামের অ্যাডহেশন খুব দুর্বল, খুব দুর্বল ভাবে লেগে থাকে, ঠিক আছে? এই জন্য প্রথমে নিকেল বা কপারে প্লেটিং করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তারপর ওটার উপরে ক্রোমিয়ামের প্লেটিং করতে হয়। ধরলে শুধু ক্রোমিয়ামের প্লেটিং যদি করি, ক্রোমিয়ামের প্লেটিং করলে ছোট ছোট হোল থাকে বা পিট সৃষ্টি হয় বা খোসা খোসা পড়ে যাবে এরকম। ঠিক আছে? the best apparel person is ইনভিজিবল ডিফেক্ট, মাইক্রো ক্র্যাকস আর মাইক্রো পোর্স থাকে ক্রোমিয়ামের কোটিং করলে। মাইক্রো ডিফেক্ট, মাইক্রো প্লে রোল প্রোভাইডিং ক্যাথোডিক প্রোটেকশন and nickel under coating, মানে ওখানে ক্র্যাক ট্যাক ধরতে পারে বা ওখানে অ্যাডিশন খুব দুর্বল হয়। এটা চ্যাট জিপিটির মধ্যে দিবি, ইজিলি হয়তো ব্যাখ্যা দিয়ে দিবে, এটা করতে করাতে পারে। কুইক সল্ট বাথ, কপারের যে অ্যাসিড বাথ থাকে, অ্যাসিড বাথে কি থাকে? কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড। এটা এটা দেওয়ার দরকার নেই, শুধু কনসেন্ট্রেশন দিবে, মানে কত গ্রাম পার লিটার। শেষ, অধ্যায় শেষ। বাজে অধ্যায় ভাই, এই অধ্যায় আমি দেখবো কিভাবে? এই অধ্যায় আমি লিখবো কিভাবে? এত বাজে অধ্যায়।